আমি বাংলাদেশের সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হই। এই সৌন্দর্য শুধু আমাদের বাংলাদেশেতেই আছে। চলুন আজকে এই সৌন্দর্যই আপনাদের দেখাবো। ফরিদপুর থেকে শরীয়তপুর আসার সময় যে সুন্দর সুন্দর ভিউ, এই ভিউগুলো তুলছি আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওর সাথে সবাই থাকবেন, এই ভিউগুলো আপনারা দেখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশেও যে ইউরোপের রাস্তা আছে আপনারা অনেকেই জানেন না। এই ভিডিওতে আমি বাংলাদেশের ইউরোপের রাস্তাগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং এত সুন্দর সুন্দর ভিউ আছে ফরিদপুর থেকে জাজিরা পর্যন্ত, আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? সো আমি যেহেতু শরীয়তপুর থাকি, এই জন্য আমি ভাবলাম যে এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলে আপনারা দেখে খুবই মুগ্ধ হবেন। আর এত সুন্দর সুন্দর মসজিদ হাওয়াই রাস্তার পাশে, এবং আমি যেই বাসে গেছিলাম টোটাল এই ভিডিওতে থাকবে। ভিডিওটি স্কিপ করবেন না, আপনাদের জন্য খুবই স্পেশাল হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রতিবারই ফরিদপুর থেকে শরীয়তপুর যাই এবং আমি যাই হলো আপনার ফরিদপুর ভাঙা রাস্তার মোড় থেকে আমি শরীয়তপুর ডাইরেক্ট গাড়িতে উঠি। তো সেখান থেকে উঠে একেবারে শরীয়তপুর মনোরাতে আমাকে নামিয়ে দেয়। তো আমি ভাবলাম যেহেতু আমি প্রতিবারই আমি যেহেতু শরীয়তপুর যাই, তাই আপনাদের মাঝে কিছু কিছু দৃশ্য তুলে ধরি। তো সেম কিছু কিছু দৃশ্য তুলে ধরছি, অনেক ভালো লাগবে দেখলে আপনাদের। এরকম দৃশ্যগুলো কারো না দেখতে ভালো লাগে। আকাশের মেঘটা এত সুন্দর দেখাচ্ছে। আর এটা হলো আপনাদের পদ্মা সেতুর মানে ব্রিজের মাথা, যেটাকে বলে শরীয়তপুর থেকেই এটা শুরু হয়। তো এখান থেকে আমি পুরোপুরি ভিডিও করছি, দেখতে খুবই ভালো দেখা যায়। আর রাস্তার দুই পাশের যে সিনারিগুলো ছিল জাজিরা আসার আগে পুরোপুরি আমি তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে মাঝে মাঝে আমার দিকেও ভিডিও করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমি ভিডিও করতেছি আমার কেমন দেখা যায় এটাও না দেখলে মনের ভিতর ভালো লাগে না। তাই এই দৃশ্যগুলো কেমন উঠেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। আর এই জাজিরার রাস্তাটা একটু খারাপ, কারণ এই রাস্তাটা অনেক দিন যাবৎ ভেঙেছিল, এখন পুরোপুরি সারা হয় নাই। তারপরেও মোটামুটি একটু কাজ করতেছে। আমি 3 বছর যাবৎ দেখতেছি কাজ করতেছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। তো কি বলবো এই রাস্তার কথা। তো চলে আসছি শেষ পর্যন্ত শরীয়তপুর প্রেমতলা। চলুন প্রেমতলা সম্পর্কে কিছু জেনে নেই। শরীয়তপুর প্রেমতলা এই প্রথম দেখলাম। শরীয়তপুর প্রেমতলা নিয়ে আমার কিছু বলার নাই ভাই, আমি ভিডিও করতে করতে আমার সামনে চলে এসেছে। এটা হচ্ছে শরীয়তপুর বাস স্ট্যান্ড। তো আমি শরীয়তপুর বাস স্ট্যান্ডে নামবো না, আমি সরাসরি নামবো শরীয়তপুর মনোরাতে, কারণ আমার মনোরাতে নামে ওখান থেকে আমি আমার জায়গায় আমি চলে যাব। তো শেষ মুহূর্তে অনেক মেঘ লেগেছিল, এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগেছে এবং আমি মনে মনে ভাবতেছিলাম যে যারা এই ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে। ঠিক আছে, দেখেন পুরা একবার মসজিদটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। এই সাইডে যা ছিল খুবই ভালো লাগতেছিল, কিন্তু দুঃখের একটি বিষয় যে অনেক মেঘ লাগছিল, দেখতে পাচ্ছেন আকাশের ইয়েটা অনেক মেঘ লাগছিল। তো ফাইনালি শরীয়তপুর চলে আসছে, এখন হলো বাস স্ট্যান্ড শেষ। এখন আমার ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটির সাথে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।